এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনুন, যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যদি কোথাও খাবারের আয়োজন করা হয়, বিশেষ করে সেখানে যদি পশু জবেহ করা হয়, আপনি প্রতিবেশী বাড়ির পাশের আপনাকে দাওয়াত দিয়েছে, বাস আপনি চলে গেলেন, বা আপনার ছেলে মেয়ে যারা সন্তান আছে তাদেরকে পাঠিয়ে দিলেন। তো এক্ষেত্রে বিশেষ করে যদি ঈদে মিলাদুন্নবী বা জন্মবার্ষিকী বা এরকম ধরনের বিদাতি অনুষ্ঠানে যদি আপনাকে দাওয়াত দেয় আর সেখানে যদি কোনো পশু জবেহ করা হয়, তাহলে সেই পশুর গোশত খাওয়ার বিধান কি, হুকুম কি, এবং সেই অনুষ্ঠানে যাওয়ার বিধান কি, এ সম্পর্কে ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরে বলেছিলেন যে যদি সেই জন্মবার্ষিকীতে যদি সেই পশু তার জন্য জবেহ করা হয়, তাহলে এটা বড় শিরক, মহাপাপ, বড় শিরক। এখানে যাওয়াই যাবে না, একদম এখানে যাওয়াও যাবে না, এর গোশত খাওয়া যাবে না। এই ব্যক্তিদের থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে এবং কথা ও কাজের মাধ্যমে এদের প্রতিবাদ জানাতে হবে। আর যদি ইমাম বাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যদি সেখানে সেই গোশত, যেটা অধিকাংশ হয়ে থাকে, শুধুমাত্র খাবার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, আপনাকে দাওয়াত দিয়েছে এবং তারাও এই নিয়তেই সেই খাবারের আয়োজন করেছে, বা শুধুমাত্র খাবার আয়োজন, সেখানে সেই ব্যক্তির জন্য সেই পশু জবেহ করা হয়নি, তাহলে সেক্ষেত্রে ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন না, এখানেও মুসলিমদের যাওয়া উচিত নয়, এখানেও মুসলিমরা যাবে না, এখানেও আমরা যেতে পারি না। কারণ প্রত্যেকটা মুসলিমের নৈতিক দায়িত্ব যে সে বিদাতিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে, নিজের কথার মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে। এখানে আপনি যদি জোর গলায় তাকে নিষেধ না করতে পারেন, কমপক্ষে কথার মাধ্যমে যদি না পারেন, তাহলে কাজের মাধ্যমে আপনি জানান। কাজের মাধ্যমে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যাবেন না। আপনি যখন বলছেন বা আপনি যখন কর্মে দেখাচ্ছেন যে আপনি ঈদ মিলাদুন্নবী উদযাপন করেন না, তাহলে আপনি যাচ্ছেন কেন? আবার আপনাকে দাওয়াত দিলে আপনি ঠিকই খেতে চলে যাচ্ছেন, তাহলে তো আপনার কথার সাথে কোনো কাজের মিল নাই। আপনি কথা বলছেন যে না, ঈদে মিলাদুন্নবী উদযাপন করা বিদআত, ঈদে মিলাদুন্নবী উদযাপন করা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেননি, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো সাহাবী করেননি, তাবেঈনদের মধ্য থেকে কোনো তাবেঈ করেননি, ইমামদের মধ্য থেকে কোনো ইমাম করেননি। আপনি ঠিকই বলছেন, কিন্তু দাওয়াত দিলে ঠিকই চলে যাচ্ছেন। তাহলে ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ওই জন্য বলছেন যে কথা ও কাজের মাধ্যমে আমাদের বিদাতিদের প্রতিবাদ জানাতে হবে, সেখানে যাওয়া যাবে না। যদি এমনি সাধারণভাবে খাবার আয়োজন করা হয়েছে, তাও আমরা সেখানে যাব না। এবং শেষে তিনি বলছেন যে কেউ যদি নসিহতের উদ্দেশ্যে যায়, অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি তারা হয়তো প্রতিবেশী, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সে শুধু যাচ্ছে এই উদ্দেশ্যে, অনেক সময় বিয়ের ক্ষেত্রেও এটা হয়ে থাকে, বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র যাচ্ছে এই কারণে যে তাকে কি করবে, নসিহত করবে। তো এই ক্ষেত্রে ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কেউ যদি বিদাতিদের অনুষ্ঠানে এই জন্য শরীক হয় যে তাদেরকে নসিহত করবে, তাদেরকে উপদেশ দিবে, তাদেরকে কোরআন ও হাদিস বুঝাবে, তাহলে ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যাওয়া যাবে, কিন্তু খাবারে শরীক হবে না, বোঝা গেল? তাহলে আমরা বিদাতিদের সমস্ত কাজে তাদের কোনোভাবে সহযোগিতা করব না, প্রথম কথা। দ্বিতীয়ত, আমাদেরকে যদি দাওয়াত দেয় বা সেখানে শরীক হওয়ার জন্য যদি বলে, তাহলে আমরা কথা ও কাজের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ।